সাস্ট ভর্তি পরীক্ষা অনেকের কাছেই এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কোডটাই ভাঙার চেষ্টা করব। দেখব কিভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সব জটিলতা সহজ করে একদম সফল হওয়ার জন্য একটা ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি বানানো যায়। সাস্টের ভর্তি পরীক্ষা কি আসলেই অসম্ভব? আমার মনে হয় প্রায় প্রত্যেক পরীক্ষার্থীর মনেই এই প্রশ্নটা একবার হলেও আসে, তাই না? চারদিকে এত কথা, এত হাইপ, একটা চাপ তো কাজ করেই। তো চলুন আজ আমরা এই প্রশ্নটারই একদম গভীরে যাব, দেখব আসল ব্যাপারটা কি। আচ্ছা, তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক। দেখুন, যে কোনো যুদ্ধে নামার আগে যেমন প্রতিপক্ষকে চেনাটা খুব জরুরি, ঠিক তেমনি পরীক্ষার প্রস্তুতির আগে জানতে হবে কম্পিটিশনটা ঠিক কতটা কঠিন। আর সাস্টের বেলায় এই বিষয়টা জানাটা কিন্তু সবচেয়ে বেশি দরকারি। যদি বাস্তব চিত্রটা দেখেন, কম্পিটিশন কিন্তু আসলেই অনেক হাই। বিশেষ করে গুচ্ছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর তো পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেছে। ব্যাপারটা এমন যে এমনকি যারা বুয়েটের টপার তারাও নিজেদেরকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য এখানে একটা ট্রায়াল পরীক্ষা দিয়ে যায়। আর সিলেটের স্টুডেন্টদের জন্য তো এটা একটা স্বপ্নের ইউনিভার্সিটি। সোজা কথায় সিএসসি এর মতো টপ সাবজেক্ট পেতে হলে র্যাঙ্কিংয়ের একদম চূড়ায় থাকতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা দেখি কারা আসলে এই পরীক্ষাটা দেয়। দেখুন, ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছদেরকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। E1 ক্যাটেগরি, মানে একদম টপ ট্যালেন্ট যারা, তারা সাধারণত বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটিতে চলে যায়। কিন্তু সাস্টে কারা আসে? মূলত আসে E2 আর E3 ক্যাটেগরির স্টুডেন্টসরা, মানে যারা খুবই মেধাবী কিন্তু হয়তো অন্য বড় পরীক্ষাগুলোতে ছোটখাটো কিছু ভুলের জন্য চান্স পায়নি। তো এর মানে কি দাঁড়ালো? মানেটা খুব পরিষ্কার, সাস্টে যারা ভর্তি হয় তারা কিন্তু মেধার দিক থেকে কোনো অংশেই কম না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের মেইন টেকঅ্যাওয়েটা কি? একটাই কথা, সাস্টের প্রস্তুতি মানে কোনো সাধারণ ভার্সিটির প্রস্তুতি না। এর জন্য প্রিপারেশন নিতে হবে বুয়েট স্ট্যান্ডার্ডের। এই মাইন্ডসেটটা থাকাই অন্যদের থেকে অনেকখানি এগিয়ে রাখবে। তো প্রশ্ন হলো, এই হাই ভোল্টেজ কম্পিটিশনে এগিয়ে থাকার উপায়টা কি? ওয়েল, এর প্রথম সূত্রটা কিন্তু লুকিয়ে আছে সিলেবাসের ভেতরেই। চলুন সেই গোপন রহস্যটা একটু খুঁজে বের করা যাক। এইখানেই আসল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটা লুকিয়ে আছে। দেখুন, অফিসিয়ালি বলা হয় পরীক্ষা হবে ফুল সিলেবাসে, কিন্তু ডেটা অ্যানালাইসিস করলে দেখা যায় প্রায় 75% প্রশ্নই আসে শর্ট সিলেবাস থেকে, আর বাকি 25% আসে ফুল সিলেবাসের ওই বাড়তি চ্যাপ্টারগুলো থেকে। আর বিশ্বাস করুন, এই 25%ই হচ্ছে আসল গেম চেঞ্জার। কারণটা কি? কারণ বেশিরভাগ স্টুডেন্টই এই বাড়তি চ্যাপ্টারগুলোকে পাত্তা দেয় না, অবহেলা করে। আর ঠিক এই জায়গাতেই র্যাঙ্কিংয়ে একটা বিশাল জাম্প দেওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, এই 25% কভার করার স্মার্ট ওয়েটা কি? দেখুন, হাতে সময় কিন্তু খুব কম, তাই এখন একাডেমিক বই ধরে ধরে জিরো থেকে শুরু করাটা একদমই বুদ্ধিমানের কাজ হবে না। এর বদলে ফোকাস করতে হবে অ্যাডমিশন গাইড আর কোচিংয়ের ক্লাস নোটগুলোর ওপর। যেহেতু বেশিরভাগই এই চ্যাপ্টারগুলো স্কিপ করে, শুধু এগুলো ঠিকঠাকভাবে পড়ে ফেলতে পারলে কিন্তু কম্পিটিশনে একটা বড়সড় ব্যবধান তৈরি করে ফেলা সম্ভব। ওকে, সিলেবাসের ব্যাপারটা তো আমরা বুঝলাম, কিন্তু সাস্টের আসল চ্যালেঞ্জটা কিন্তু তার প্রশ্নের ধরনের মধ্যে লুকিয়ে আছে। মানে শুধু সিলেবাস জানলেই হবে না, এখানকার কোয়েশ্চেনের ট্র্যাপ বা ফাঁদগুলো চিনতে হবে। আচ্ছা, সাস্টের প্রশ্ন কেন এতটা ইউনিক? কয়েকটা কারণ আছে। 1, বুয়েটের পর এর প্রশ্ন কি সবচেয়ে টাফ ধরা হয়। 2, এখানে নর্মাল 4টা অপশনের বদলে থাকে 5টা, আর নেগেটিভ মার্কিং তো আছেই। বুঝতেই পারছেন, অপশন যত বেশি, কনফিউজড হয়ে ভুল করার চান্সও তত বেশি। তবে হ্যাঁ, একটা ভালো দিক হলো ক্যালকুলেটর আর রাফ করার জন্য আলাদা পেজ দেওয়া হয়। আর এই কঠিন প্রশ্নের মধ্যেই কিন্তু কিছু ইন্টেনশনাল ট্র্যাপ বা ফাঁদ সেট করা থাকে। এগুলোর একটাই উদ্দেশ্য, পরীক্ষার্থীর মূল্যবান সময় নষ্ট করা। যে এই ফাঁদগুলো আগে থেকে চিনে রাখতে পারবে, তার জন্য পরীক্ষাটা কিন্তু প্রায় অর্ধেক সহজ হয়ে যাবে। তো কি এই ফাঁদগুলো, আর বাঁচবেন কিভাবে? চলুন দেখি। প্রথম ফাঁদ, নো আনসার ট্র্যাপ। মানে কিছু প্রশ্নে হয়তো কোনো সঠিক উত্তরই অপশনে দেওয়া নেই। এটা হলো টাইম ওয়েস্টিং ট্র্যাপ। কি করবেন? 2বার চেক করে না মিললে স্কিপ, পরেরটায় চলে যান। দ্বিতীয় ফাঁদ, রং আনসার ট্র্যাপ। মানে একটা ভুল উত্তরকে ইচ্ছে করে অপশনে দিয়ে রাখা হয়। তৃতীয়টা হলো ক্যালকুলেশন ট্র্যাপ। ধরুন ইউনিট কনভার্জন করতে ভুলে গেছেন, সেই ভুল উত্তরটাও অপশনের রেডি থাকবে। আর ফাইনালি, কিছু প্রশ্নে ভুল বা ইনকমপ্লিট ইনফরমেশনও থাকতে পারে।
এত সব ফাঁদ, কঠিন প্রশ্ন, 5টা অপশন, এসব শুনে হয়তো মনে হচ্ছে পরীক্ষাটা তাহলে তো অসম্ভব কঠিন, পারা যাবে না। কিন্তু 1 মিনিট, এই সংখ্যাটার দিকে একটু তাকান। এর মানে কি? এর মানে হলো এত সব কিছুর পরেও পরীক্ষার ৮০ থেকে ৯০% প্রশ্নই কিন্তু সলভ করার মতো। এগুলো একজন ভালো প্রিপারেশন নেওয়া স্টুডেন্টের পারার কথা। রিয়েলি টাফ প্রশ্ন থাকে হয়তো ১০ থেকে ২০%। সুতরাং ভয় পাওয়ার একদমই কিছু নেই। আসল খেলাটা হলো স্ট্র্যাটেজির। তো আমরা কম্পিটিশনটা কেমন সেটা বুঝলাম, সিলেবাসের গোপন ব্যাপারটা জানলাম, প্রশ্নের ফাঁদগুলোও চিনলাম। এবার সময় হলো এই সব কিছুকে একসাথে মিলিয়ে বিজয়ের জন্য একটা মাস্টার স্ট্র্যাটেজি বানানোর। আর এই পুরো মাস্টার স্ট্র্যাটেজির একদম কেন্দ্রে আছে শুধুমাত্র একটা সংখ্যা, 75%। হ্যাঁ, এই একটা সংখ্যাকে ঘিরেই আমাদের পুরো প্ল্যানটা সাজাতে হবে। কেন? কারণটা খুবই সিম্পল, কিন্তু অবিশ্বাস্য রকমের ইম্পর্ট্যান্ট। সাস্টের প্রায় 75% প্রশ্নই রিপিট হয় হুবহু আসে, অথবা একই টাইপের প্রশ্ন আসে বিগত বছরের প্রশ্ন থেকে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো সাস্টের কোয়েশ্চেন ব্যাংকটাই হাতে থাকার সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র। এটা মিনিমাম 2বার খুব ভালোভাবে বুঝে সলভ করতেই হবে। এর কোনো রকম বিকল্প নেই। তাহলে আমাদের ফাইনাল ট্যাকটিক্যাল ব্লুপ্রিন্টটা কি? স্টেপ 1, সাস্টের কোয়েশ্চেন ব্যাংক মাস্টার করা। এটা নন নেগোশিয়েবল, মিনিমাম 2বার। স্টেপ 2, শুধু সাস্ট না, অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বইও প্র্যাকটিস করতে হবে। স্টেপ 3, কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বইটা একদম খুঁটিয়ে পড়া, আর বায়োলজির জন্য হাসান বা আজমল স্যারের বই ফলো করা। আর ফাইনাল স্টেপ 4, কঠিন এমসিকিউ সলভ করে স্পিড আর কনফিডেন্স দুটোই বাড়ানো, মানে পরীক্ষার আসল জোনে ঢুকে পড়া। তো সবশেষে মূল কথাটা কি? সাস্টের পরীক্ষা কঠিন, হ্যাঁ এটা সত্যি, কিন্তু অসম্ভব একদমই না। এখানে আসল খেলাটা কিন্তু ঘন্টার পর ঘন্টা পড়ার না, বরং স্মার্টলি একটা কৌশল দিয়ে পড়ার। র্যান্ডম প্রিপারেশনের বদলে একটা ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিতে পারলে কিন্তু সাফল্যের দরজাটা খুলে যাবে। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস একদম পরিষ্কার, একটা ভালো পরিকল্পনাই হলো সাকসেসের মূল চাবিকাঠি। এখন আসল প্রশ্নটা হলো এই সব ইনফরমেশনকে কাজে লাগিয়ে নিজের জন্য সবচেয়ে সেরা ট্যাকটিক্যাল প্ল্যানটা কিভাবে বানানো যায়।